হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেলওয়ে জেই বিশাল দাস। আজ একটা দারুণ কন্টেন্ট এনেছি তোমাদের জন্য, যেটা হচ্ছে কি সিম্বলস ইউজড ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই টপিক থেকে প্রায়ই কোয়েশ্চেন এসেই থাকে। তো ক্লাস স্টার্ট করার আগে একটা কথা বলি, আমার ভিডিওতে অডিও ইস্যু থাকতেও পারে। তো আমি এটাকে ফিক্স করার চেষ্টা করছি। এর আগেও আমার দু তিনটে ভিডিও নষ্ট হয়ে গেছে এই অডিও ইস্যুর জন্য। তো এই অডিও নিয়ে প্লিজ কেউ কোনো কমপ্লেন করো না, এটাই আমার রিকোয়েস্ট। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট হচ্ছে ওয়্যারের সিম্বল। এটা হচ্ছে নর্মাল একটা দাগ, একটা ওয়্যার। দেন হচ্ছে ওয়্যার জয়েন্ট। তাহলে কি করতে হবে, এই একটা ওয়্যার, এখানে প্রত্যেকটা এসে এরকম করে জয়েন্ট রয়েছে। নেক্সট হচ্ছে ওয়্যার নো জয়েন্ট। এটা কিরকম আছে, এটা একটু বোঝা যাচ্ছে না। দেখো, এরকম দুটো ওয়্যার আছে, ঠিক আছে? তো কি করেছে, এরকম, মানে জাম্পার জাম্পার ইউজ করেছে, মানে বোঝা যাচ্ছে যে এই ওয়্যারের সঙ্গে এই ওয়্যারের কোনো সম্পর্ক নেই। দেন হচ্ছে সেল। সেল মানে কি, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটাই থাকবে এটা, ঠিক আছে? আর অনেকগুলো সেল নিয়ে এই একটা সেল, এই একটা সেল, এর সঙ্গে আরো সেল লাগানো থাকতে পারে। এইভাবে করে হয় একটা ব্যাটারি। এটা নিয়ে অনেকে কনফিউজ হয় সেল আর ব্যাটারির ভিতরে। সেলে একটাই থাকবে আর অনেকগুলো সেল নিয়ে একটা ব্যাটারি তৈরি হবে। নেক্সট হচ্ছে ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই এরকমও থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এটাই ইউজ করবে। আবার অনেক সময় এরকম গোল দিয়ে ভেতরে পজিটিভ নেগেটিভও থাকে। নেক্সট হচ্ছে এসি সাপ্লাই। ভেতরে কি থাকে, একটা সাইন ওয়েভ থাকে ঢেউ খেলানো এস এর মতো। তো অনেক সময় এরকম গোলের ভিতর সাইন ওয়েভও থাকে। এটা হচ্ছে এসি সাপ্লাই। দেন হচ্ছে এনার্জি মিটার। এটা অনেক পরীক্ষাতেই আমি দেখেছি এসছে এনার্জি মিটার। একটা গোল দিয়ে একটা চৌকো, এটা হচ্ছে এনার্জি মিটারের সিম্বল। দেখো, 9 থেকে 16 অবধি এই যে আটটা রয়েছে, এই আটটা খুব 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? খুব মানে খুব ইম্পর্টেন্ট, বহুবার বহু পরীক্ষায় এসছে, ঠিক আছে? তো দেখো, এখানে খেয়াল করার যে জিনিসটা, এই প্রথম চারটেতে পাওয়ার আছে, দেখতে পাচ্ছ? এই প্রথম চারটেতে পাওয়ার আছে, আর পরের চারটেতে লাইটিং আছে। তাহলে দেখো, পাওয়ারের ক্ষেত্রে ডবল বক্স থাকবে। দেখো, এই একটা বক্স, এই একটা বক্স, প্রত্যেকটাতে ডবল বক্স রয়েছে। আর লাইটিং এর ক্ষেত্রে সিঙ্গেল বক্স থাকবে। এই হচ্ছে প্রথম পার্থক্য গেল। তাহলে যদি পরীক্ষায় ডবল বক্সের কিছু থাকে, তাহলে একবারে চোখ বুজে লাইটিং এর অপশনগুলো ক্যান্সেল। আর যদি সিঙ্গেল বক্স থাকে, তাহলে একবারে চোখ বুজে পাওয়ারের অপশনগুলো ক্যান্সেল। নেক্সট যেটা দেখবো, যেগুলোতে মেইন আছে, দেখো মেইন লেখা, মেইন, 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 এইগুলোতে দেখো ইঙ্ক ভর্তি করা, দেখতে পাচ্ছ? ইঙ্ক ভর্তি করা, এটাতেও ইঙ্ক ভর্তি করা, এটাতেও ইঙ্ক ভর্তি করা। আর যেগুলোতে ডিস্ট্রিবিউশন লেখা আছে, দেখো ডিস্ট্রিবিউশন, 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 এগুলোতে ডোরা কাটা ডোরা কাটা দাগ দেওয়া, দেখো ডোরা কাটা ডোরা কাটা দাগ দেওয়া, ডোরা কাটা ডোরা কাটা। এরপরে যে পার্থক্য, সেটা হলো উইদাউট সুইচ আর উইথ সুইচ। উইদাউট সুইচ থাকলে কি হবে, পুরো ঘরটাই ভর্তি থাকবে। আর উইথ সুইচ থাকলে এর হাফ ঘর ভর্তি থাকবে। এক্ষেত্রেও দেখো, উইদাউট সুইচ যখন রয়েছে তখন পুরো ঘরটা খালি করা, আর যখন উইদাউট সুইচ রয়েছে তখন হাফ ঘর খালি করা। আর লাইটিং এর ক্ষেত্রেও যখন উইদাউট সুইচ রয়েছে তখন ডোরা কাটা দাগ দিয়ে পুরো ঘরটা ভর্তি করা, আর যখন উইথ সুইচ রয়েছে তখন হাফ ঘর ডোরা কাটা দাগ দিয়ে ভর্তি করা। একইভাবে এটার ক্ষেত্রেও। এবার তাও যেন কেমন কনফিউশন কনফিউশন লাগছে না? এবার তাহলে এই আটটা মনে রাখার ট্রিক দেখে নিই। দেখো, যখন আমার পাওয়ার রয়েছে, ঠিক আছে? পাওয়ার মানে সে পাওয়ারফুল খুব, এইভাবে পাওয়ারফুল। তাহলে পাওয়ারফুলের কাছে কি আছে, দুটো বাক্স আছে। যখন লাইটিং মানে হালকা ফুলকা, তাহলে এর কাছে কি আছে, একটা বাক্স আছে। তাহলে পাওয়ার আর লাইটিং এই দুটো ক্লিয়ার। এরপর হচ্ছে মেইন। মেইন মানে কি, হচ্ছে মেইন লোক, তাই এর কাছে ইঙ্ক দিয়ে ভর্তি, মানে এ, এর কাছে সমস্ত কিছু আছে,
তাই এটা ইঙ্ক দিয়ে ভর্তি থাকবে। আর হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি, ডিস্ট্রিবিউট রয়েছে মানে কি লাইনে লাইনে ডিস্ট্রিবিউট করা রয়েছে, তাই ডোরা ডোরা দাগ কাটা থাকবে মানে কি লাইন্স। কথা বুঝলে? দেখো এরপরে হলো উইদাউট সুইচেস। তুমি এইভাবে জিনিসটা ভাবো যে তোমার ঘরে একটাও সুইচ নেই, মানে কি তুমি পুরো ঘরটা ইউজ করতে পারবা, তাই না? ধরো কিছু একটা সেকশনে সুইচ আছে, তাহলে ওই জায়গাটা তো তুমি ইউজ করতে পারছো না। আর যদি ঘরে কোথাও সুইচ না থাকে, তাহলে পুরো ঘরের যে দেওয়ালটা সেটাকে তুমি ইউটিলাইজ করতে পারবা। তাহলে উইদাউট সুইচের ক্ষেত্রে কি হবে, ফুল ফিল থাকবে, মানে তুমি পুরো ঘরটা ইউজ করতে পারছো, ফুল ঘরটা ইউজ করতে পারছো। আর উইথ সুইচের ক্ষেত্রে কি থাকবে, তুমি ঘরের কিছুটা অংশ ইউজ করতে পারছো, মানে হচ্ছে হাফ ইউজ করতে পারছো, তাহলে হাফ ফিল থাকবে। মানে এটা মনে রাখার জন্য একটা ট্রিক। তাহলে এবার ট্রিকটা আরেকবার দেখে নিই। দেখো পাওয়ারের ক্ষেত্রে আমি পাওয়ারফুল, তাই আমার কাছে দুটো বাক্স আছে। লাইটিং এর ক্ষেত্রে কি আমি হালকা ফুলকা, সেই জন্য আমার কাছে একটা বাক্স আছে। মেইন কি হবে, এ হচ্ছে মেইন লোক, মানে কি এর কাছে সমস্ত কিছু আছে, তাই এটা ইঙ্ক দিয়ে ভর্তি থাকবে, কোনো খাপচারা খাপচারা থাকবে না। আর এ হচ্ছে ডিস্ট্রিবিউট, মানে একে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, মানে কি লাইনে 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 বিভক্ত হয়ে গেছে, মানে ডোরা কাটা দাগ। ঠিক আছে? এরপরে হচ্ছে উইদাউট সুইচেস, মানে একটা ঘরের তুমি পুরো অংশটাই তুমি ইউজ করতে পারছো। আর যখন উইথ সুইচেস হয়ে যাবে, তখন তুমি ওই ঘরের হাফ অংশ ইউজ করতে পারবে। চলো এবার তাহলে আমরা এই ট্রিকের সাহায্যে একটু প্র্যাকটিস করে নিই, তাহলে তোমাদের পরীক্ষায় অ্যাটেম্প করতে অনেকটাই সুবিধা হবে। দেখো ফার্স্ট বলেছে লাইটিং। লাইটিং মানে কি হালকা ফুলকা, মানে কি একটা বাক্স হবে। নেক্সট কি বলেছে, মেইন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস। মেইন মানে কি এর কাছে ইঙ্ক আছে, তাই না? আর ডিস্ট্রিবিউশন মানে কি ওর কাছে লাইন্স আছে। তাহলে মেইনের ক্ষেত্রে আমি একে ইঙ্ক দেব, কিন্তু আছে কি উইদাউট সুইচেস। উইদাউট সুইচেস মানে কি আমি পুরো ঘরটা ইউজ করতে পারবো, তাহলে এই ঘরটা পুরোপুরি ইঙ্ক দিয়ে ভর্তি করে দিতে হবে, ফুল ইঙ্ক দিয়ে ভর্তি করে দিতে হবে। বুঝতে পারলে? এবার বলেছে মেইন ফিউজ বোর্ড উইথ সুইচেস লাইটিং। লাইটিং মানে কি একটা ঘর হবে। মেইন মানে কি ইঙ্ক হবে, লাইন হবে না। উইথ সুইচেস মানে কি হাফ ঘর ইউজ করতে পারবো, তাহলে এখানে হাফ ইউজ করে এটাকে পুরো ইঙ্ক দিয়ে ভর্তি করে দেবো। নেক্সট কি বলেছে, পাওয়ার। পাওয়ার মানে কি এ অনেক শক্তিশালী, মানে কি এর কাছে দুটো বাক্স আছে, এর কাছে দুটো বাক্স আছে। এরপরে কি বলেছে, মেইন ফিউজ বোর্ড মানে কি ইঙ্ক ইউজ হবে। আর উইদাউট সুইচেস মানে কি পুরো ঘর ইউজ করতে পারবো, তাহলে এখানে পুরো ঘর কালি দিয়ে ভরে দিতে হবে। বুঝতে পারছো কিভাবে ইউজ হচ্ছে? তাহলে পরীক্ষা হলে করতে পারবে। এবার নেক্সট হচ্ছে আবার পাওয়ার বলেছে, মানে কি দুটো ঘর হবে। নেক্সট কি বলেছে, মেইন ফিউজ বোর্ড উইথ সুইচেস, মানে কি সুইচ আছে মানে পুরো ঘর ইউজ করতে পারছি না, আমি হাফ ঘর ইউজ করতে পারবো। আর মেইন মানে কি ইঙ্ক হবে, তাহলে আমি হাফ ঘর ইঙ্ক দিয়ে ভর্তি করে দেবো। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস লাইটিং। লাইটিং মানে কি এ হালকা, তাই এর কাছে একটা বাক্স আছে। নেক্সট বলেছে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড। ডিস্ট্রিবিউট মানে কি লাইন 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 আছে। উইদাউট সুইচেস মানে কি আমি পুরো ঘর ইউজ করতে পারবো, তাহলে এখানে লাইন 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 পুরো ঘরে হবে। নেক্সট কি বলেছে, ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড উইথ সুইচ লাইটিং। লাইটিং মানে একটা ঘর, ডিস্ট্রিবিউশন মানে ডোরা কাটা, আর উইথ সুইচ মানে আমি হাফ ঘর ইউজ করতে পারবো। আশা করি সবার ইজি লাগছে। পরীক্ষায় যদি এই 8টার মধ্যে আসে, একদম 1 নম্বর পাক্কা। এবার বলেছে পাওয়ার, মানে কি দুটো বাক্স।
এবার কি বলেছে, ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড। ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড মানে কি, লাইন লাইন লাইন। তাহলে কি বলেছে, উইদাউট সুইচেস, মানে কি আমি পুরো ঘর ইউজ করতে পারবো। এরপরে কি, আবার পাওয়ার। পাওয়ার মানে কি, দুটো বাক্স। দেন কি বলেছে, ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড মানে কি, লাইন লাইন লাইন। আর উইথ সুইচেস মানে আমি হাফ গড় ইউজ করতে পারবো। নাও তোমাদের পরীক্ষায় 1 নম্বর পাক্কা করে দিলাম। এবার নেক্সট আসি। এরপরে দেখো, মেইন সুইচ পাওয়ার। এখানে কি আছে, সিম্পল একটা বাক্স, মাথায় একটা টি টাইপের করা, এখানে পি লেখা, আর মেইন সুইচ লাইটিং কি হবে, এল লেখা। আর রিওয়্যারেবল ফিউজ মানে কিটক্যাট ফিউজ, যেটা আমরা ঘরে ইউজ করি। এই সিম্বলটা তো সবারই জানা, যে এরকম করে ইউজ করা হয়, এরকম মাঝখানে কাটা দিয়ে দুপাশে গোল। এটা তো সবারই জানা। আর কার্ট্রিজ ফিউজ, এটা যে গ্লাসের মধ্যে ফিউজ থাকে, দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার কার্ট্রিজ ফিউজ। দেখো দুপাশে সিল করা, এবং কাচের ভিতর একটা তার। দেখো সিম্বলটাও খানিকটা ওরকম। আর এটা হচ্ছে আমাদের রিওয়্যারেবল বা কিটক্যাট ফিউজ, যেটা আমরা ঘরে ইউজ করি, মানে বারবার ইউজ করা যায়। যদি একবার পুড়ে গলে যায়, আবার ওটাকে তারটা বেঁধে আবার ইউজ করতে পারি। দেখতে পাচ্ছ কার্ট্রিজ ফিউজের সিম্বল, এই যে দুপাশ থেকে সিল করা গ্লাসের মধ্যে দিয়ে একটা ফিউজ ওয়্যার চলে গেছে। এরপর হচ্ছে ন্যাচারাল লিঙ্ক। দেখো এরকম একটা বাক্স করা, আর এই যে ন্যাচারাল লিঙ্কের সিম্বল এরকম, ইজি ব্যাপারটা। এবার হচ্ছে ওয়্যারিং অন ওয়াল সারফেস, মানে কি, এইগুলো হচ্ছে ইট, বুঝতে পারলে। দেখো অন মানে ইটের উপরে আমার ওয়্যার রাখা, ইটের উপরে। নেক্সট হচ্ছে ওয়্যারিং বিলো ওয়াল সারফেস, মানে এই হচ্ছে ইট, ইটের নিচের দিকে দেখো আমার তার চলে গেছে, মানে এটাকে কি বলছে, কনসিলড ওয়্যারিং, আজকালকার যেটা আমরা ইউজ করি। এবার হচ্ছে সারফেস কন্ডিউট ওয়্যারিং, মানে কি হচ্ছে ওয়ালের উপর দিক দিয়ে ওয়্যারিং করা, এটা হচ্ছে কন্ডিউট। এরপরে কি বলছে, কনসিলড কন্ডুইট ওয়্যারিং, মানে ওয়ালের ভেতরে কন্ডিউট ইউজ করেছে, তাই তো। তাহলে এই হচ্ছে ইট, ইটের ভেতর দিকে তার চলে গেছে, আর এখানে হচ্ছে কন্ডিউটটা, বুঝতে পারলে, মানে যে পাইপটা ওইটা। এবার হচ্ছে ওয়্যারিং গোয়িং আপওয়ার্ড, এটাও আমি দেখেছি কিছু কিছু পরীক্ষায় চলে আসে। ওয়্যারিং গোয়িং আপওয়ার্ড, এটা মনে করো যে এই একটা বিন্দু আছে, এখান থেকে মনে করো যে একটা রশ্মি বেরিয়ে যাচ্ছে এরকম। আর আছে ওয়্যারিং গোয়িং ডাউনওয়ার্ড, মানে কি একটা রশ্মি বিন্দু আছে, ওর থেকে রশ্মিটা নিচের দিকে বেরিয়ে আসছে। এইভাবে মনে রাখো। আশা করি জিনিসগুলো ইজি ভাবেই মনে রাখানোর চেষ্টা করছি। এরপরে কি বলেছে, ওয়্যারিং পাসিং ভার্টিক্যালি থ্রু এ রুম, মানে মনে করো একটা টর্চ লাইট উপরের দিকে আলো মারছে, আর একটা টর্চ লাইট নিচের দিকে আলো মারছে, মানে কি খানিকটা ভার্টিক্যাল লাইনের মতো দেখাচ্ছে। তো এইভাবে জিনিসটা মনে রাখতে পারো। দেখো কি বলেছে, সিঙ্গেল পোল সুইচ, মানে এখান থেকে গিয়ে একটা পোল। টু পোল মানে কি, এখান থেকে গিয়ে দুটো পোল। থ্রি পোল মানে কি, এখান থেকে গিয়ে তিনটে পোল। সিম্পল না জিনিসটা। এরপরে কি বলেছে, সিঙ্গেল পোল পুল সুইচ, মানে কি সিঙ্গেল পোল মানে কি, সিঙ্গেল পোলের সিম্বলটা যাবে, আর পুল মানে কি নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, পুল করে নিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে মাল্টি পজিশন সুইচ, মানে কি দুপাশেই, মাল্টি পজিশন মানে দুপাশেই পজিশন রয়েছে। এরপরে বলেছে টু ওয়ে সুইচ, মানে দুটো ওয়ে রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল পোলের এই একটা ওয়ে, আর এটা হচ্ছে অপোজিট দিকে আরেকটা ওয়ে, টু ওয়ে। এগুলো খুব আসে বুঝলে তো, এগুলো ইন্টারমিডিয়েট সুইচ, এগুলো খুব আসে। ইন্টারমিডিয়েট মানে কি, অন্তর্বর্তী বা মধ্যবর্তী। তাই এই অন্তর্বর্তী বা মধ্যবর্তী জায়গার থেকে আরেকটা, মনে করো টু ওয়ে সুইচ উল্টো ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইভাবে মনে রাখতে পারো। এরপরে হচ্ছে পিরিয়ড লিমিটিং সুইচ। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কি রয়েছে, এই একটা রয়েছে এরকম, আর ভেতরে একটা টি লেখা, টি ছোট হাতের টি। এরপরে হচ্ছে এইগুলো সেরকম আসে না, বুঝতে পারলে, পিরিয়ড লিমিটিং সুইচ, টাইম সুইচ। এখানে ক্যাপিটাল এল আছে গোলের ভেতরে, আর এখানে দুটো গোল গোল, আর এখান থেকে একটা দাগ, এগুলো সেরকম দেখিনি। পেন্ডেন্ট সুইচ এসেছিল একটা কোশ্চেনে দেখেছিলাম, জাস্ট সিঙ্গেল পোল সুইচ, মাথায় একটা পি লেখা।
নেক্সট হচ্ছে পুশ বাটন বা বেল পুশ। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে পুশ করার মতো একটা সুইচ। ধরো এরকম রয়েছে, এখানে একটা বাটন রয়েছে, তাহলে এখান থেকে পুশ করছো, বুঝতে পারলে? এরকমই দেখলে তো বোঝাই যাচ্ছে। এবার হচ্ছে লুমিনাস পুশ বাটন। এটা তো তোমরা জানো না ল্যাম্পের সিম্বল কিরকম হয়, এরকম হয় ল্যাম্পের সিম্বল, তাই দুটোকে মিলিয়ে লুমিনাস পুশ বাটন, মানে আলো বার করছে লুমিনাস। এরপর হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস পুশ বাটন। জাস্ট বাইরে যে গোলটা ছিল ওটাকে রেস্ট্রিক্ট করে আয়তক্ষেত্র বানিয়ে দেওয়া হয়েছে, এইভাবে মনে রাখতে পারো। এবার হচ্ছে মেক কন্ট্যাক্ট নর্মালি ওপেন। নর্মালি ওপেন এগুলো পড়েছো না? মানে নর্মালি এ ওপেন রয়েছে, মানে নর্মালি এ দেখো এই কন্ট্যাক্ট দুটোর সঙ্গে কানেক্টেড নেই, মানে ওপেন রয়েছে। ব্রেক কন্ট্যাক্ট নর্মালি ক্লোজড, তাহলে এ কি হচ্ছে দেখো নর্মালি ক্লোজড রয়েছে, মানে কন্ট্যাক্ট দুটো ক্লোজ রয়েছে। এবার দেখো টু ওয়ে সুইচের এই সিম্বলটাও আসে, খুব কম, মানে জেনারেলি এগুলো আইটিআই দের আসে, এই সুইচটা দেখেছি। দেখো কিরকম, তুমি এই পাশেও কানেক্ট করতে পারবা, তুমি এই পাশেও কানেক্ট করতে পারবা, এরকম। দেখো আইসোলেটরের না মেইনলি এই সিম্বলটা আসে, বুঝতে পারলে? মানে এটা কি আইসোলেট করার কাজ করছে। ধরো ফার্স্টে এরকম ভাবে একটা লাঠি কানেক্ট করা ছিল, তারপরে এটাকে এদিক ঘুরিয়ে দিলাম, এটাকে এদিক ঘুরিয়ে দিলাম, মানে কি লাঠিটা এরকম পজিশনে চলে আসলো, তাহলে কি এই কন্ট্যাক্ট দুটো থেকে এ আইসোলেট হয়ে গেল। এই পিকচারটা খুব আসে, পাওয়ার গ্রিড অনেক জায়গায় এসছে এই সিম্বলটা। দেন হচ্ছে সার্কিট ব্রেকার, মানে সার্কিটকে ব্রেক এবং মেক করতে পারে, কন্ট্যাক্টটাকে দেখো ব্রেক করা রয়েছে আবার মেকও করতে পারে। তারপরে দেখো এইগুলো জেনারেলি আমি আসতে দেখিনি। এরপরে হচ্ছে সকেট আউটলেট। এটা বহু পরীক্ষায় বহুবার এসছে। দেখো সকেট আউটলেট 5 অ্যাম্পিয়ার আছে আর 15 অ্যাম্পিয়ার আছে। 5 অ্যাম্পিয়ারে একটা দাগ আর 15 অ্যাম্পিয়ারে দুটো দাগ। এবার বলেছে 5 অ্যাম্পিয়ার উইথ সুইচ, তাহলে কি হচ্ছে 5 অ্যাম্পিয়ারের সিম্বলটা একটা দাগ, আর সুইচ মানে এই যে সুইচের সিম্বলটা, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে সকেট আউটলেট 15 অ্যাম্পিয়ার উইথ সুইচ, মানে কি দুটো দাগ হবে এখানে, আর সুইচ মানে কি ওই সুইচের সিম্বলটা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে ইন্টারলকিং সুইচ অ্যান্ড সকেট আউটলেট 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের মানে কি 5 অ্যাম্পিয়ারের যে সুইচ এই যে এইটা, তার সঙ্গে জাস্ট এখানে ইন্টারলক করে দেওয়া, এই যে ইঙ্ক দিয়ে ইন্টারলক করে দেওয়া। এরপর বলেছে ইন্টারলকিং সুইচ অ্যান্ড সকেট আউটলেট 15 অ্যাম্পিয়ার, একই, জাস্ট এখানে দুটো দাগ হবে যেহেতু 15 অ্যাম্পিয়ার বলেছে। আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে ল্যাম্পের সিম্বল, যেটা একটু আগে বলছিলাম, জেনারেলি এরকমও থাকে অনেক জায়গায়, এটাও ল্যাম্পের সিম্বল, বুঝলে? এরকমও থাকে, জেনারেলি এইটাই আসে ল্যাম্পের সিম্বল, ঠিক আছে? এরপর বলেছে গ্রুপ অফ 3 ল্যাম্পস অফ 60 ওয়াট। ল্যাম্পের সিম্বলই এখানে জাস্ট 3.60 ওয়াট লেখা। এরপর বলেছে ল্যাম্প অন ওয়াল ব্রাকেট অর লাইট ব্রাকেট, মানে এটা হচ্ছে ওয়ালে কি একটা ল্যাম্প আটকানো। ল্যাম্প মাউন্টেড অন এ সিলিং, মানে এটা হচ্ছে ছাদ, ছাদে একটা ল্যাম্প আটকানো। কাউন্টার ওয়েট ল্যাম্প ফিক্সচার, মানে এইভাবে ভাবো ছাদে একটা ল্যাম্প লাগানো আছে, তার সঙ্গে একটা ওয়েট ফিক্সচার লাগানো আছে, এইভাবে ভাবতে পারো। দেন বলেছে চেইন ল্যাম্প ফিক্সচার, মানে কি এখানে একটা চেইন দিয়ে ল্যাম্প লাগানো। দেন বলেছে রড ল্যাম্প ফিক্সচার, মানে কি এখান থেকে একটা রড দিয়ে লাগানো। এরপর কি বলেছে ল্যাম্প ফিক্সচার উইথ সুইচ, মানে ল্যাম্প একটাকে সুইচের সিম্বল দেখলাম না এরকম, সেটাই ল্যাম্প, জাস্ট এখান থেকে গিয়ে সুইচের সিম্বল হয়ে গেছে। এবার বলেছে ল্যাম্প অপারেটিং অ্যাট ভ্যারিয়েবল ভোল্টেজ, মানে কি এটা ভাবো যে এটা তো ল্যাম্প বুঝতেই পারছো, আর এটা ভাবো যে একটা মিটারের কাঁটা যেখানে ভোল্টেজ ভ্যারি করছে, এরকম ভাবতে পারো। আর এমার্জেন্সি ল্যাম্প, এটা খুব আসে। নেক্সট হচ্ছে প্যানিক ল্যাম্প, ল্যাম্পের মধ্যে এরকম করে গোল একটা বিন্দু। এরপরে হচ্ছে ওয়াটার টাইট লাইট ফিটিং, এইগুলো সেরকম আসে না। এরপরে হচ্ছে প্রজেক্টর, প্রজেক্টর কি এখানে একটা অর্ধবৃত্ত দিয়ে এখানে একটা ল্যাম্প। এরপর হচ্ছে স্পট লাইট, মানে একটা স্পটে লাইট ফেলাতে হবে, তাই এখানে একটা স্পট বরাবর অ্যারো দেওয়া রয়েছে। এরপর হচ্ছে ফ্লাড লাইট, মানে বন্যা বয়ে যাচ্ছে, লাইটের বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে। এরপর হচ্ছে ফ্লুরেসেন্ট ল্যাম্প, এটা তো বুঝতেই পারছো নর্মাল ঘরের। এরপর হচ্ছে গ্রুপ অফ ফ্লুরেসেন্ট ল্যাম্প ইচ অফ 40 ওয়াট, এইগুলো আসে না, বুঝতে পারলে তো? এই যে গ্রুপ অফ 3 ল্যাম্প 60 ওয়াট 40 ওয়াট, এগুলো জেনারেলি আসে না। এরপর হচ্ছে চোক উইথ আয়রন কোর, এটা ইম্পর্টেন্ট, চোক উইথ আয়রন কোর, এগুলো দেখলে মনে থেকে যাবে।
এরপর হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, এগুলো আসে বুঝলে। জেনারেল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, হিটার, এটা আমি এনপিসিআইএল এর কোনো একটা কোয়েশ্চেনে দেখেছিলাম। দেন স্টোরেজ টাইপ ইলেকট্রিক্যাল হিটার, যেই স্টোরেজ টাইপ হবে তখনই ভেতরে ডট 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 ভরে যাবে, মানে স্টোর হয়ে যাচ্ছে, জলের বিন্দু স্টোর হয়ে যাচ্ছে, এইভাবে ভাবতে পারো। এই যে বেল আর বাজার, এটাও অনেক পরীক্ষায় আসে। বেল মানে কি, এই যে উপর দিক থেকে প্রেস করছে বেল। আর বাজার হলে কি হবে, এই ডিটা পুরো উল্টে যাবে, এই হচ্ছে বাজার। এরপর হচ্ছে সাইরেন, সাইরেন, হর্ন বা হুটার, এগুলো খুব আসে বুঝলে। দেন সিলিং ফ্যানটা আইটিআই দের বেশি আসে, ডিপ্লোমাদের সেরকম আসে না, জাস্ট এটা তো এইটের মতো। আর ইন্ডিকেটর কি হবে, এরকম একটা আয়তক্ষেত্রের ভিতরে এন দিয়ে তার চারিদিকে গোল। এই হর্ন হুটার এগুলো তো দেখলেই বোঝা যায়, ঠিক আছে, এগুলো মনে থাকবে। এরপরে হচ্ছে ব্র্যাকেট ফ্যান, ব্র্যাকেট ফ্যান মানে কি বলতো, ওই যে ওয়াল ফ্যান গুলো থাকে না, এই দেখো ওয়ালের সঙ্গে কানেক্টেড ফ্যান। এরপর হচ্ছে এক্সস্ট ফ্যান, এক্সস্ট ফ্যান তো সবাই জানো, এ হচ্ছে এরকম গোল এক্সস্ট ফ্যান থাকে, ভেতরে এরকম ঘোরে। এবার হচ্ছে ফ্যান রেগুলেটর, এটাও খুব আসে ফ্যান রেগুলেটর। এটা হট করে দেখলে না বোঝা যায় না যে এটা ফ্যান রেগুলেটরের সিম্বল, এটা একটু মনে রেখো। এরপরে হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড ফায়ার অ্যালার্ম পুশ বাটন, এগুলো অ্যাকচুয়ালি কি না, এগুলো অ্যাকচুয়ালি কি দেখতে দেখতে বারবার প্র্যাকটিস করতে করতে মনে থেকে যায়। এরপর হচ্ছে অটোমেটিক ফায়ার ডিটেক্টর সুইচ, এরকম একটা বিস্ময়বোধক সাইন। এরপর হচ্ছে বেল কানেক্টেড টু ফায়ার অ্যালার্ম সুইচ, একটু আগে দেখলে না, এই যে বেল, এরকম বেলের সিম্বলটাই ফায়ার অ্যালার্ম হলে এখানে ভেতরে ইঙ্ক দিয়ে ভর্তি হয়ে যাবে। এবার হচ্ছে ফায়ার ইন্ডিকেটর, এখানে হচ্ছে কি এফ দিয়ে ফায়ার ইন্ডিকেটর। এবার হচ্ছে এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আর্থ পয়েন্ট, এটা তো আর্থ পয়েন্টের সিম্বল সবাই জানো, এটা হচ্ছে চেসিস গ্রাউন্ড, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডিজিটাল বা কমন গ্রাউন্ড, এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স ইউজ করা হয়, এই যে ডিজিটাল বা কমন গ্রাউন্ড। এরপরে দেখো রেজিস্টারের সিম্বল, এগুলো সবাই জানো, ভ্যারিয়েবল রেজিস্টার এরকমও থাকে, প্লাস এরকমও থাকে, এই যে ভ্যারিয়েবল রেজিস্টার, এগুলো সবাই জানে মোটামুটি, এগুলো বিশেষ কিছু বলার নেই। এই যে থার্মিস্টারটা, এটা খুব আসে থার্মিস্টার, এটা একদম মনে রাখবে, এইভাবে দিয়ে উপর দিয়ে এইভাবে একটা দাগ, এটা মনে রাখবে। এলডিআর, এলডিআরও খুব আসে। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, এই দেখো রেজিস্টারের সিম্বল, এর উপর লাইট পড়ছে, বুঝতে পারলে। এবার হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার বা প্রিসেট, এটাও খুব আসে বুঝলে, এরকম রেজিস্টার উপরে একটা টি টাইপের দেওয়া। এবার হচ্ছে শান্ট রেজিস্টার, এটা আমি দেখিনি। ইন্ডাক্টর, ইন্ডাক্টর তো সবাই জানে, এরকম পেঁচানো 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 থাকে। ভ্যারিয়েবল ইন্ডাক্টর, মানে এই যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মতনই এখানে একটা দাগ অ্যারো দিয়ে রয়েছে। এবার হচ্ছে ইম্পিডেন্স, এটা তো সিম্বল এগুলো আসে না এগুলো। এই যে ক্যাপাসিটার, ক্যাপাসিটারের সিম্বল সবাই জানে। এরপর হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বা পোলারাইজড ক্যাপাসিটার, এর পজিটিভ নেগেটিভ ঠিক করে লাগাতে হবে। নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটার, ওই একই রকম অ্যারো দাগ দেওয়া। এরপর হচ্ছে ট্রিমার ক্যাপাসিটার, এই যে টি দেওয়া এখানে। এরপর হচ্ছে গ্যাং ক্যাপাসিটার, দেখো এই ভ্যারিয়েবল ক্যাপাসিটারের সিম্বলটাই এটা একসঙ্গে যুক্ত করে দিয়েছে, মানে এরা গ্যাং ভাবে অপারেটেড হচ্ছে, মানে দুইজন বন্ধু গ্যাং ভাবে অপারেট করবে। এরপরে দেখো এসপিএসটি আর এসপিডিটি, মানে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো আর সিঙ্গেল পোল ডবল থ্রো, এগুলো অ্যাকচুয়ালি এইভাবে আসে না, কিভাবে আসে দেখাচ্ছি। এগুলো অনেক ধরনের হয় বুঝলে তো, একটা হচ্ছে এসপিএসটি মানে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, দেন হচ্ছে এসপিডিটি সিঙ্গেল পোল ডবল থ্রো, তারপর হচ্ছে ডিপিএসটি মানে কি ডবল পোল সিঙ্গেল থ্রো, এরপরে হচ্ছে ডিপিডিটি মানে কি ডবল পোল ডবল থ্রো, এরপর হচ্ছে এসপি থ্রি টি মানে হচ্ছে সিঙ্গেল পোল ট্রিপল থ্রো, এরপরে হচ্ছে টিপিডিটি মানে কি থ্রি পোল ডবল থ্রো। এবার দেখো এগুলো কিভাবে হবে, ফার্স্টে আমি ডিপিএসটিটায় আসি, ডবল পোল সিঙ্গেল থ্রো, মানে দুটো পোল থাকবে আর একটাই থ্রো হবে। দেখো এই হচ্ছে দুটো পোল বুঝলে, আর এই যে এই দুটো দেখছো, এই যে ওঠানো, এটা হচ্ছে থ্রো, মানে কি পোল দুটো আছে কিন্তু একটা থ্রোতেই, মানে একবারে নিচে নামাবো, এই দুটো কন্টাক্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই হচ্ছে ডবল পোল সিঙ্গেল থ্রো। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো কি হবে, এই একটা পোল আর এই একটা থ্রো,
এরপরে হচ্ছে সিঙ্গেল পোল ডবল থ্রো, তাহলে এটা কিরকম হবে? এই যে এরকম, এই পাশেও কানেক্ট হতে পারে, এই পাশেও, মানে থ্রো দুপাশেই থাকতে পারে। এই হচ্ছে সিঙ্গেল পোল, আর থ্রো এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। একইভাবে এর আরেক ধরনেরও সিম্বল হয়, কিরকম দেখো। এই হচ্ছে সিঙ্গেল পোল, নয় এই উপরের দিকে কানেক্ট হতে পারে, না হলে নিচের দিকে কানেক্ট হতে পারে। মানে থ্রোটা উপরের দিকেও হতে পারে, থ্রোটা নিচের দিকেও হতে পারে, কিন্তু পোল একটাই, সিঙ্গেল পোল। একইভাবে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রোরও আরেকটা হতে পারে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। দেখো এরকম, এই একটা পোল, এই একটাই থ্রো করতে পারে, বুঝতে পারলে? এবার হচ্ছে ডবল পোল ডবল থ্রো। দেখো এই হচ্ছে দুটো পোল, আর এই হচ্ছে দুটো থ্রো, মানে প্রথম নম্বর পজিশনে এটার সঙ্গে কানেক্টেড, আর যেই থ্রো করে নিচের দিকে নামিয়ে দেব, একই সঙ্গে এই পয়েন্টটা এর সঙ্গে কানেক্ট হবে, এই পয়েন্টটা এর সঙ্গে কানেক্ট হবে, এটা হচ্ছে ডবল পোল ডবল থ্রো। এবার হচ্ছে SP3T, মানে সিঙ্গেল পোল ট্রিপল থ্রো। এই হচ্ছে সিঙ্গেল পোল ট্রিপল থ্রো। আশা করি এগুলো ইজি, দেখলেই বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে থ্রি পোল ডবল থ্রো, তাহলে ছবিটা আঁকি, তাহলে বুঝতে পারলে? এই দেখো তিনটে পোল আছে, আর দেখো ডবল করে রয়েছে, তাহলে একসঙ্গে যখন আমি নিচের দিকে নামাবো, প্রত্যেকটা সেকেন্ড থ্রোতে গিয়ে কানেক্ট হবে, বুঝতে পারলে? এই সিম্বলগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরপরে হচ্ছে থার্মাল ওভারলোড রিলে কন্ট্যাক্ট, এই যে এরকম, এটা তো তোমরা মেশিনেই পড়ো, এটা, তারপরে থার্মাল ওভারলোড রিলে, এটা, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো একই ধরনের সিম্বল। তারপরে হচ্ছে টাইম ডিলে রিলে কন্ট্যাক্ট, এই সিম্বলটাও খুবই পরিচিত তোমরা। তারপরে হচ্ছে এই লিমিট সুইচ, এটা আসে মাঝে মাঝে। তারপরে এটা সেরকম আমি দেখিনি খুব একটা। এটা হচ্ছে রিলে উইথ টাইম ডিলে, মানে ধরো 5 সেকেন্ড করা আছে, মানে 5 সেকেন্ড পরে রিলেটা অপারেট করবে, এরকম। এরপরে এই সমস্ত সিম্বল সেরকম কিছু আসে না, বুঝলে? তাহলে আজকের ক্লাস এই অবধিই থাক, এর পরের ক্লাসে নেক্সট সিম্বলগুলো তোমাদের দেখাবো। চলো, থ্যাংক ইউ।